আমি আজ এমন দিনে এমন সময় আপনার সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করতে যাচ্ছি, যেদিন আমাদের আস্থার বাতিঘর মানবিক নেতা জনাব তারেক রহমানের শুভ জন্মদিন। আমরা এই দিনটি অনাড়ম্বর কোনো অনুষ্ঠানে পালন করতে পারবো না। যে নেতা আমাদের রিজভি ভাইয়ের মাধ্যমে সরাসরি প্রেস নোট দিয়েছেন, এটিও কিন্তু কম বড় মহতি বার্তা না আমাদের জন্য। বড় মহতি বার্তা। আমরা দেখেছি এদেশে রং হেডের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার নেতারা এবং তিনি কিভাবে তাদের জন্মদিন পালন করেছেন। আমরা সেদিকে যাচ্ছি না। আজকে আমরা বিএনপি পরিবারের যে কাজ কর্ম এসব নিয়ে আমাদের বক্তারা কথা বলেছেন, আরো বলবেন আজকের প্রধান অতিথি রিজভি ভাই। আমি সংক্ষিপ্ত আকারে আমাদের আস্থার বাতিঘর জনাব তারেক রহমানের সম্বন্ধে দুটি কথা বলতে চাই। দেখুন, আজকে আমরা যে সময় পার করছি বাংলাদেশে, সে সময় সত্যি কি আমরা ভালো আছি? আসলে আমরা ভালো নেই। বুকে হাতে কেউ বলতে পারবো না আমরা ভালো আছি। দেখুন, একজন তরুণ নেতাকে আমাদের মিরপুরে প্রকাশ্যে কিভাবে হেলমেট পরে সে গুলি করা হলো। আমরা কি প্রশাসনিকভাবে ভালো আছি? আমরা ভালো নেই। আজকে পুলিশের অরাজকতা, মন্ত্রণালয়ের দিকে তাকান বিদ্রোহ হয়, আনসারে দেখেন বিদ্রোহ হয়, শিক্ষকরা দেখেন সারাক্ষণ প্রেস ক্লাবে ধর্মঘট করে চিল্লাচিল্লি করছে। আমরা সত্যি ভালো নেই। আমি বলবো একটি কথা, সেটি হচ্ছে 7 নভেম্বর বিপ্লব 7 নভেম্বর শিপা জনতা যেমন আমাদের নয়নের মণি চির অমর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্তি করে এদেশে দায়ভার দিয়েছিল, আজকে কিন্তু দেখেন ঠিক আকাশে বাতাসে সেই রকমের দুর্যোগের ঘটা। আমরা কিন্তু ভালো নেই। আমি বলতে চাই, খুব দ্রুতই একটি সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে। যতই দেরি হবে ততই ষড়যন্ত্র হবে, ততই আমরা পিছিয়ে যাব। আমরা 7 নভেম্বরের মতো অনুরূপ একটি জাতীয় নির্বাচন চাই বাংলাদেশে, যার মাধ্যমে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা যদি এই বাংলাদেশের দায়িত্ব দিই, তাহলে দেখবেন ওনার পিতার মতো উনিও ইনশাআল্লাহ এই বাংলাদেশে করবেন কাঁধে কাঁধ মিলে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনার ত্রুটি ঘটাবো না, ধৈর্য ত্রুটি ঘটাবো না। আমি শুধু দোয়া চাই আমাদের প্রিয় নেতা খুব দ্রুতই বাংলাদেশে ফিরুক এবং সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটা গড়ার লক্ষ্যে কাজ করুক। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমি আমার বক্তব্য এই বলে সংক্ষিপ্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।